কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। নেন, অল্প করে খান, বেশি খায়েন না। হ্যাঁ, অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম না, উনি মেয়ের জন্য এরকম করতেছে? সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। কাকি আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। জানারা বসেন। উনি কে? ও, আপনার বড় ছেলে। মাশাআল্লাহ, বসো বসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কি নাম? কি? রাওয়াত। এস এম জামাত। জাওয়াদ। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। এটা সব বড়? আচ্ছা, আপনার মতোই হয়েছে দেখতে। মাশাআল্লাহ। তুমি টিস্যু ইউজ করো বাবা, এখানে টিস্যু আছে, তুমি পাশে বসলে হবে। আচ্ছা, আপনি একটু মুখের ইয়েটা একটু দেখাতে হবে। এটা আসলে আমাদের গেস্ট যারা থাকেন তাদের জন্য একটা ম্যান্ডেটরি, কিছু করার থাকে না আসলে। অনেকে এটা করতে চান না এবং সেটার লজিকও আছে। তো আপনাকে এত সময় লাগলো কেন আগে এটা বলেন। দর্শকরা তো পুরো, আপনি দেখছেন কমেন্টস গুলো মাঝে মাঝে, জাহানারা কোথায়, জাহানারা কোথায়, জাহানারাকে কেন আমরা পাচ্ছি না। এত সময় কেন লাগলো বলেন তো? সময় লাগছে যে আসলে আমার করোনা হয়েছিল। ওহো। 14 দিনের মতো কোয়ারেন্টাইনে ছিলাম। তারপরে রোববারে জয়েন করছি, আজকে ছুটি নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাকে এই যে আমরা একটা সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পরপরই আপনাকে জানিয়েছে কি? অফিস থেকে জানিয়েছে কি আপনাকে? মহিউদ্দিন ভাই জানিয়েছে। আপনার নিজের এখন প্রতিক্রিয়া কি, কেমন লাগতেছে? যদি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যদি করতে পারি আর কি, মানে নিজের মনের অবস্থা কি? কি বলবো, বলার প্রকাশ পাচ্ছি না। ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে যে ওরা আপনার ফ্যামিলি পাওয়া বা এই বিষয়গুলো আগে থেকে জানতো কিনা? ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? না, আমার বড় ছেলের সাথে সবসময় আমি শেয়ার করতাম। আচ্ছা, তো বড় ছেলে আমাকে উৎসাহিত করতাম, আচ্ছা, তুমি যদি তোমার আব্বু আম্মুকে খুঁজে পাও আমরা খুশি হব। আচ্ছা। আর আপনার হাজবেন্ড? ওর আব্বুও বলে। আচ্ছা, তো হাজবেন্ড আসতে পারেনি আজকে? আসতে উনি কি জবে আছেন? হ্যাঁ, যাবে না, ব্যবসা করে। ব্যবসা করেন, এখন আসতে পারেন। আসলে খুব ভালো হতো। তো তোমার কেমন লাগতেছে যদি সত্যি সত্যি নানানুর দেখা পাওয়া যায়? তাহলে তো ভালোই লাগবে। হ্যাঁ, মা বলতো যে এরকম দুঃখের কথা বলতো? তুমি কি দেখছো? আমাকে দেখছো কান্নাকাটি করতে বা কোন রকম কষ্ট করতে, এরকম কোনো কষ্ট করতে দেখলাম আর কি। হ্যাঁ, কিসে পড়ো তুমি বাবা? ক্লাস 8-এ? ওকে, ভেরি গুড। আপনারা আসছেন কখন চিটাগং থেকে? সকালে রওনা দিচ্ছেন? 7টা বাজে গাড়ি ছাড়ছে। এখানে পৌঁছেছেন কয়টার দিকে? এখানে পৌঁছাইছি একটা। পৌঁছায় কি রেস্ট নিছেন নাকি সরাসরি না, অফিসে না, আসছেন? direct ও, এখানে সরাসরি আসছি। অফিসে আসছেন। দেখাইতে হবে মুখের মাস্ক। আপনি ঠিক আছেন, সমস্যা নেই। ওনাদেরকে বলতেছিলাম আগে একটু মুখের ইয়েটা খুলতে হবে যে। টায়ার্ড লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। তোমরা কি অসুস্থ কিনা? একটু সময় নেন কাকি, সময় নেন। হ্যাঁ, একটু পানি খান। পানি দাও শুধু। নেন, অল্প করে খান, বেশি খায়েন না। হ্যাঁ, অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম না, উনি মেয়ের জন্য এরকম করতেছে? সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আচ্ছা, পানিটা পড়ে যাবে। শোনেন কাকি, আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এটা মনে সাহস রাখতে হবে আপনার। আজকে তো সুখের দিন। হ্যাঁ, আর আপনি যদি এরকম করে যদি উল্টা পাল্টা সেন্সলেস হয়ে যান, তখন আমরা তো বিপদে পড়ে যাবো। আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে। মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা মেয়ের সাথে দেখা করে দিব। মেয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু কোন রকম ধৈর্য হারা হওয়া যাবে না। বুঝতে পারছি কাকি? হ্যাঁ, আচ্ছা।
নেন একটু পানি খান, অল্প করে একটু পানি খাবেন, অল্প করে। হ্যাঁ, আমি ধরতেছি। বিসমিল্লাহ। ঠিক আছে, একটু রেস্ট নেন, একটু মুখটা এটা বন্ধ করে দাও। আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি ওনাদের সবার সাথে একটু কথা বলে নিই। আপনাদের পরিচয়টা একটু নেই। তোমার নাম কি মা? জান্নাতুল। জান্নাতুল। তুমি কি হও? নাইম বিতি। হ্যাঁ, জান্নাতুল নাইম বিথি। জানুল মিতি। আচ্ছা, তোমার কে হয় উনি? আমার দাদু। আচ্ছা, আপন দাদু। জি। ওকে, আপনার পরিচয় ভাই? উনি ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম। কি হয় আপনার? উনি আমার ভাই। ভাই। আচ্ছা, ও আপনি ওনার ভাই বেলাল হোসেন। চেহারার সাথে তো মাশাআল্লাহ জি। একদম পুরো কার্বন কপি। জি। আপনি বেলাল না? জি। আচ্ছা, আর আপনি? আমি যেটা তো ভাই। আপন চাচাতো ভাই। জি। আচ্ছা আচ্ছা, কাকি একটু মুখের এটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন ভাল লাগতেছে শরীর? ঠিক আছে, কথা বলতে পারবেন? আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। আপনার নামটা কি কাকি? শাহেদা। আচ্ছা, উনি যেটা বলছিলেন তথ্য, মাতার নাম শাহেদা জাহেদা রাজিয়া বেগম, তিনটার যে কোনো একটাই হতে পারে। শাহেদাই আপনার নাম। জি। আপনার স্বামীর নাম কি ছিল? বলেন বলেন। স্বামী শাহাদাতের নাম মোখলেসুর রহমান, মোখলেসুর রহমান, যে মসজিদে থাকতো। আচ্ছা, তো কাকি ওনার নাম হচ্ছে মোখলেসুর রহমান। জি। উনি মসজিদে কি করতেন? এই আজান টাজান দিত। আজান দিত। জি। তো আর সারাদিন বউ এত অসুস্থ। আব্দুল করিম নাম না তাহলে? হ্যাঁ, এটা ভুল বলছে। আর এটি তো ছোটবেলা। না, সমস্যা নাই, এমনি ভুল বলছে তাই তো। আচ্ছা, তাহলে মোখলেসুর রহমান, এটা মিলে নাই। আজান দিত, এটাও মিলছে। ঠিকানা কোথায় হলো কাকি? আপনার বাড়ির ঠিকানা এটা কোথায়? অসুদিয়া, পূর্ব অসুদিয়া মাইজদির। আচ্ছা, বেলাল ভাই, আপনার সাথে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলি একটু। তাহলে একটু আগে আসেন, আপনি সেটা হয়ে বসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন যে আপনার বাবার নাম কি ছিল? মোখলেসুর রহমান। আমার বাবার নাম হলো মুখলেসুর রহমান মিত। আচ্ছা। মার নাম হলো সাইদা খাতুন। আচ্ছা, আর ঠিকানা কোথায় হলো আপনাদের তাহলে? আমাদের ঠিকানা হইলো ও যখন হারাইছিল ওই সময়? ওই সময় ওইখান থেকে মনা হুম, আমাদের বাড়ি হলো অশ্বদিয়া, 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, আচ্ছা। আজদুল্লাহপুর গ্রাম। জেলা কোনটা? জেলা হইলো মনা নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি। ও যেটা বলছে যে দত্তের হাট সুধারাম নোয়াখালী, হ্যাঁ সুদারাম। এই 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 ঠিকানা লেখা আছে ওর এতিমখানায়, যে এতিমখানায় ও বড় হয়েছে। এটা কি আপনাদের ওইখানে কেন? ওইটা আমাদের পাশে বাজার, ওইটা নাম করা। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার সোমবার যা হয় দত্তেরহাট বাজার, এটা নাম Okay, করা। আচ্ছা, বাবা আপনি ওর ছোট না বড় বয়সে? আমি হে ছোট। কত বছরের ছোট? আমি ধর না হের প্রায় 2 বছর ছোট। 2 বছরের ছোট। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে, কোনো কিছু মনে আছে? মনে আছে মানে কি, আমরা তো এই সময় ছোটই ছিলাম। এই সময় আমরা ধর না এরকম ধর না, এই সময় তো আরো মনে হয় ছোটই। আরো এর ছোট বয়স ছিল? হলো 10 বছর। এর বয়স হলো এই সময় মনে হয় না আমার বড় বোন আছিল। বড় বোনের পরে এই আমার, এই আমরা ভাই বোন 3 জনে ছিলাম। আচ্ছা, বুঝছেন? তো আমরা ছোট আসছিলাম যে বিদে বাবা মনে করেন না বাজার বেশিরভাগ হয়তো মসজিদে থাকতো, এই জন্য মনে করেন না ওই আবার প্রতিবন্ধী প্যারালাইসিস হয়ে গেছিল, ঘর বেড়ে ছিল। আচ্ছা, এর মানে ওই না, বাসা ঠিক আছে, যাওয়ার সমস্যা পর নাই। আমি বলতে বুঝছেন? চাচ্ছিলাম যে আপনার বোনের সাথে আপনার কোনো ঘটনা আছে কিনা, যেটা আপনি বোনকে বলতে পারেন, ওর মনে আছে কিনা, বা আপনার মানে অতটুকু ওরকম মানে মনে? ছোট, আমরা তো একেবারে ছোট ছিলাম। এও মনে না। আচ্ছা, এখানে বলছে যেটা, যে আরেকটা বিষয় যেটা পাচ্ছি, যে একদিন এক লোক এসে তার মায়ের কাছ থেকে জাহানারাকে নিয়ে যায়। এই গল্পটা আমি পুরোটা শুনবো, পুরোটাই। আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো? কেমনে মেয়েটারে হারাইলেন, কি হয়েছিল আমাকে একটু বলুন। ওরে বাবুরে, কেসু কথা কইলে আমি দুনিয়াত নেই আসি, দুনিয়াত ঠাট আসি আসিল। বাপের গল্পটা যখন আসিল তখন আর কি আসিল, হুম তো ওই কোন রকমে মসজিদে বই থাকতো, আমি বাপের বাড়িতে আনি নিয়ে খাইতাম। হুম বা বাল বাচ্চা ছোড়ো আসিল, উনার কর্ম করেন না কে আসিল, আনি নি খাবাই না কে আসিল। এই বাপের বাড়িতে যা আনতাম তার পুড়ে এনে খাবাইতাম, খাইতাম। হুম এই ওই বাপের বাইরে হাঁস মুরগি হিয়ান হিয়ান এই যাইলে দান খুব টাইনাটুনের সংসার চলতো। হ্যাঁ, বাপের গোলা ভরা দান আছিল, ঠিক আছে। তো তারপরে মেয়েটা কি হইলো, কেমনে হারাইলেন? আরে বাজি, বাপ তো হিজার উজা, বাপ তো অসহায় অসুস্থ ন, হুম তখন আয় কি করুম, আয় তো অনেক 4জন হাজবেন্ড হলাম, হুম অবস্থা খারাপ, বেকার কমল ফেরা। হুম তাইলে আয় তো একবারে আর চোখের নাই কিছু দেই না। হুম তখন ওই একজনে চাইছিল আর দিলাম। আচ্ছা, উনি আপনার হিজার প্রতিবেশী? দেশজি, প্রতিবেশী ছিল? হ্যাঁ, মনপুর। আচ্ছা, মাইকে কি দিয়ে- বলছিল যে মায়েরা নিয়ে কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিচে গো বাজি, নিয়া? তারপরে? নিজেন কোনায় নিচে সিচিরি আনি চা দিতে, আমি
মেলা খোঁজ করছি, টাকা পয়সা গুইতে মারি ও আপনার কি মায়া নিয়ে গিয়ে হে লোক কি হারাই গেছে নাকি এ লোক আইসা বলছে যে মায়া হারাই গেছে? হ্যাঁ নেহাতারা কইছে হারানি দাঁড়ান, হ্যাঁ কি হয়েছে ভাই, কি বলছে? ওই ধর না আমার এক মানে স্বাস্থ্য বোন হয় আর হে বলছিল যে নেনা নন্দর বাসাত নিয়ে রাখবো। ও, উনি আপনার সম্পর্কে চাচাতো বোন হয়? হ্যাঁ চাচাতো বোন হয়। আচ্ছা। চাচাতো বোন আমরা তো কথা বুঝিনি। ওই তখন এই কারণে হের নন্দের বাসাত নিচ্ছিল বা এর বাসা তো মনে কয়েকদিন ছিল বলতে পারি, আমরা তো কেউ যাইনি তার সাথে। তখন এটার থেকে তারা বাসাতে রাখছিল আর আমরা কয়েকদিন পরে শুনলাম দেন কি আমার বোন মানে মানে কি বিছনা নষ্ট করলো না কি জন্য মরনা ইয়ে করছে না কিটা করছে বাড়ি দেয় গেছিল, এটাই বলছিল। আমরা তো টোকায় আর পাইতেছি না, এই সময় আমাদের কোনো অর্থ নাই, টাকা পয়সা আমরা খরচ করবো যে। আমি ছিলাম ছোট, আমি ছোট ছিলাম, আমরা ভাই বোন 3 জনে। এরপরে যে জায়গাতে আমার ছোট ভাই আছে, এরপরে আমরা ভাই বোন 3 জনে। এর কথা ঠিক আছে যে বগার নাম হলো হাসিনা আক্তার, না না এটা এর নাম হলো জাহানারা বেগম, আমার নাম হলো বেলাল ভাই। বেলাল ভাই, আপনি যে প্রশ্নগুলো করে এটা একটু উত্তর দিলে আমার জন্য সুবিধা হবে কাজটা করা। জি। যেমন ধরেন ওনাকে যখন নিয়ে গেল আপনার চাচাতো বোন, নিয়ে যাওয়ার পরে আপনারা যখন খুঁজে পাচ্ছিলেন না, হারাই গেল, তখন আপনারা কি করছিলেন? কোনো স্টেপ নিছিলেন? আমরা স্টেপ কিছু করতে পারিনি, যেটা খামাকে আপনার কাছে মিথ্যা বলা কথা বলে লাভ নেই। মিথ্যা বলাটা হলো মানে মাইকিং করা, তারপর মাইকিং না, আমরা কিছু করতে পারিনি। কি পারেন নাই বলতে কোনো সামর্থ্য ছিল না? না সমর্থন ছিল না। বাবা মনে করেন এরকম, বাবা তো মনে না আব্বা জানো না, হেরেদেন বাসা দিছিল আব্বা জানো না, শুনে না, মনে করছি দেন মরনার নানা ভাই বেয়াইতে গেছে। তো আপনার বাবা যখন জানলো তখন কি করছে? আব্বার হেরবার হনি হন মানে এরে চিল্লাইতেছে আর আমরা ছোটেন যে আমি কষ্ট করি মরনা আর হুজ দিয়ে দুনিয়ার তুই কিল মা আইলে তো এটা তো আনমনে ঘুরে ফিস্টুরি হুনো হনো হুনলে তো মরনা মারাও দেখে মনে জাগাও দিতে কিলে মনে করছি তো নানার ভাই বেয়াইতে গেছে। আপনার বাবা মারা গেছেন কত কত? বাবা মারা গেছে 2002 সালে, এটা কেউ বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো। কি হয়েছে বলেন তো? আব্বা মারা গেছে, আমার 1 টাকা রুজি হলো সেই দুনিয়াতে খেয়ে মারা গেছে। আমি এই সময় কোর্ট বিল্ডিং এ প্রথম এই 98-তে আমাদের কুতুলান মামুরকে দোকানে দিছিল আরে হেডাবাতে করছিলাম বুঝছিনি, কোনো মামুর দোকানে সাধনে সারি করছি হেডাবাতে মনে টাকা পয়সা দেন। তোর 2000 সালে বাইতেছি রাঙা ছোট ভাই 1 বছরই 2000 সালে বাইতেছি। তোর 2000 সালে বাইতেছি হোটেল একজনে নিয়ে আবার মনে এক দোকানে গুন্ডি দোকানে চা দোকানে লাগাই দিছে, মাসে 150 টাকা বেতনে সারে বুঝছিনি। হরে মনে কর না এইভাবে যা 200 হয়েছে মাসে 150 টাকা বেতনে সারি করছি। এই সময় 2000 সালের কথা বলছি না, ঠিক আছে, কিন্তু আপনার বাবা কি মানে? এরপর আমি মানে আবার দেখছি শুক্রবারে মনে আমি বৃহস্পতিবারে ডিউটি শেষ দিয়ে মানে বাড়িতে গেছিলাম, ফল টল নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করি মনে অসুস্থ ছিল? হ্যাঁ অসুস্থ ছিল, গর্ভবতী একেবারে মানে ওই না করিছিল, রক্ত বাড়ি বেশি নাকে দিব না করিছিল তার বুঝছেন, একেবারে গর্ভবতী মানে প্রতিবন্ধী। আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো, কিভাবে যাবে আপনার পাশে? একটু বর্তমান ঠিকানাটা বলেন তো। আমার বর্তমান হইলো আমরা এই মাইজিকোট নোয়াখালী। এরপর মনে করেন আমি আপনার বাড়িতে 10 নং অশ্বদিয়া, 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নং ওয়ার্ড। এই বাড়ির নাম হলো বান ব্যাপারী বুদ্ধলাম বাড়ি বলে সবাই চিনবে। ওইখানে গেলে আপনাকে পাওয়া যাবে? আমার একার স্বপ্ন ওইখানে থাকেন? হ্যাঁ ওইখানে। আচ্ছা, ওদের বাড়িতে আমার নাম করলে ব্যাকে এটা স্বপন মেম্বার বললো হবে। কাকি ভিডিওটা দেখছেন কখন আপনি? এই কিছুদিন আগে 22-23 দিন সোমবার রাত্রা আসছিল। আচ্ছা, ভিডিও দেখার পরে কি মনে হচ্ছে? ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের নাম লই। এটা আপনি চিনছেন? আপনার মায়েরা চিনছেন? ইনশাআল্লাহ চিনছি। ইনশাআল্লাহ চিনছে। এটা আপনার বোন? ইনশাআল্লাহ আমাদের বোন। এটা আমাদের চেহারা বা কথাবার্তির নাম ঠিকানা সব মিলছে না, একটু ওই বাবার নামটা একটু বেশ কমের কারণ মানে একটু আচ্ছা মিলে না। ছোট ছিল, একটু সোজা টাইপ ছিল আমার। ঠিক আছে, সমস্যা নাই। ওইটা ছোট আছিল মানে ওই ইয়া নাই। আচ্ছা কাকি এখন শুনেন, কাকি শুনেন, 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার মাইয়া স্টুডিওতে আছে, আমি আপনাকে নিব এখন স্টুডিওতে, মনে সাহস রাখতে হবে, বয়স হয়েছে, ঠিক আছে? ওই একদম হার্টের মধ্যে ইয়ে ঠিয়ে করে বিপদ ঠাস করে পড়ে গেলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো, ডাক্তার টাক্তার নেই আমাদের কাছে। মনে সাহস রাখবেন, ঠিক আছে? আর মাইয়া আপনাকে যদি না চিনে, আপনি যেটা করবেন মাইয়াকে চেনানোর চেষ্টা করবেন কথা বলে বলে, ঠিক আছে? আচ্ছা, মনে সাহস রাখেন, আমি ডাকবো সবাইকে। করেন। জানারা টায়ার্ড লাগতেছে না? ঘুমাই গেছিলেন বোধহয়। কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, বসেন। তসবি গুনতেছেন? খুবই ভালো অভ্যাস, সময় পেলেই তসবি গণনা করা। তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে?
একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আমি সবসময় বোঝার চেষ্টা করি, আমি আজকে যে প্রায় 80-র অধিক ছেলে মেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে, দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে, সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন তারপরে যদি জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে। আমার অনুভূতি মনে হয় অনুভূতি বোধ হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানায় রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া এই বেগম এই নামটি এতিমখানায় দেয়া আছে, রাজিয়া বেগম নামটা দেয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা 3 জন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে, বাবা ফজরের আগে মসজিদে এসে নাম, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কিনা আপনি প্রশ্নগুলো কইরেন আপনার মতো করে। 1 আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কি ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্য রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্য, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই রাখছেন। আচ্ছা, ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, কিন্তু আর অন্যান্য কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্র মহিলাকে নিয়ে আসতেছি, জি আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে, পাঠাও। আসেন আসেন কাকে, আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম যে সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। কাকি কাকি আসে আসে আসে, এম করেন এম করেন, একটু সাহস দেন। একটু ধরে থাকেন, একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্নার দিন। কাকি, আপনার মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। ওঠেন, সাহস মনে সাহস রাখেন। আচ্ছা, একটু ওনাকে একটু জড়ায় ধরে থাকেন, ওনাকে একটু জড়ায় ধরে থাকেন আর পিঠে হাত বুলাই দেন। কাকি, উপরি টান আছে, এটাকে গ্রামে বলে উপরি টান, এবং এগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। পানি খাবেন? একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি, পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি, বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়েরে কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে, এখন না অল্প, একদম অল্প। একটু করে পানি খান। সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু কি বলতেছিল, হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে?
কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ। কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো? হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন? আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া জি। চেনেন তো নাই? দেখে তো না, চেনেন। চিনতেছি না। চিন্তা সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে। একটু পরে আমি সেটা করব। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। আগে আপনার নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইয়েতে দেওয়া আছে। এটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতে অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার হুজি করলে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজনে আড্ডা দিয়ে কইছে এরকম এরকম বাড়ি মনপুর। মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত। আচ্ছা আচ্ছা, দত্তের হাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, ওনাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? ইতিতে দেয় আছে 3 জন। 3 জন। আচ্ছা, এই 3 জনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ, হাসিনা, হ্যাঁ, জাহানারা। জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বালানো বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারায় যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে, আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা, থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার আঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? কেন তুই বলে না, কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না জিনিস, করলে হবে না। না আপনি এখন একটু 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 স্পেস দেই। আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওকে, ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, দোসালা সাইচেলা ঘর ছিল, ভাঙা ভুঙ্গা। টিনের ছিল, ছনের ছিল, না মাটির ছিল? এই মাটি, মাটি অনাইবার গালা ছিল। আর উত্তরা কোনরকমের রুম টুম করে না, খুবই টুবি করে থুই এসছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন করছে না, আমি যখন ছিলাম তো এবার করছে না, এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন? গেছে তোর আব্বু, তোর আব্বু বাড়ি ডিসিশন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না? টিনের হয়তো টিনের ঘর আছিল, সাইচেলা অন্য ভাঙা ভুঙ্গা আছিল। এখন এবার 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙিয়েছিল? বেলালো ঘর দিছে। 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙিয়েছিল? টিনের ঘর। আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরানা ছিল, সাইচালা আছিল। আর বড় গারো বিয়ে করে, ছোট গারো। তো টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত মানে রয়েছি, কথা কইলে লাভ নাই। কাকি এটা বলতে হবে, নাহলে তো মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এইতে তো দেই আইছে না ভাঙা। আচ্ছা শোনেন, আমি আপনারা কিছু কোশ্চেন করি, প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সামান্য সানাসু টানাসু নিয়ে হাতে করি আনতো, ছোট আসিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানারা? কি বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো। প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো হইতে একবার খাইছি, ওইটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না কিলে রাখে না, তুই আর মনে করস না বুঝি। আর জি হ্যাঁ হ্যাঁ, দিনমণি। দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে, মসজিদে মসজিদে আসিল না তোলা। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি বাপের কাছে যাইলে বলে কিছু হদায় টদায় লই দিত। আর আচ্ছা, এটার অ্যান্সার নাই। এটা আপনি যদি বেলাল দাবি করছে, ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো।
আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? এই যে আমরা ধানের দিনে যাইতাম যে, হ্যাঁ, ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ না, পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুর মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন? আপনি কি কোশ্চেন করছেন? আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল, কচ্ছপ থাকতো। আছে, কচ্ছপ ছিল? না না, বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মা কিনা আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তো। এই তো মাল লাগে জানো, আগে তো আইতে পারে না। শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে আপনার? ওনার জানা মতে উনি জানবে এরকম কোনো চিহ্ন আছে? জন্মের চিহ্ন কিনা সেটা আমার জানা নাই। কোথায় এটা আছে? কোনো দাগ ছিল শরীরে? হ্যাঁ, না, তাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানায় নিয়ে যেতেন আপনি? হিডে উড়ে বানায় কি পিঠা? 40 পিঠে আর আপনার বাড়ি কই? অসুদিয়া। অসুদিয়া এটা কোথায়? এ তো বাপর গোদা সারি দিনে মনিয়ে না ভাত নিছত মানা, দিনে মনিয়ে না ভাত নিছত মসজিদে তোর ভাত থাকতো। আমি কি স্কুলে পড়তাম? এতে তো 7 বছর 8 বছর হয়েছে, কি আর স্কুলের এত গৌরব আসিল না, বা আরো বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুলে দেন নাই তখন? না, আমার জানা মতো তো আমি স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পরে দুপুর টাইমে মাদ্রাসায় যাইতি। মাদ্রাসায় না, আমি 1 2 বই পড়ছি, ABCD গুলো আমার মনে আছে। হ্যাঁ, মাদ্রাসায় তো পড়ি না। আচ্ছা, মাদ্রাসা তো হুজুরেরা অনগা তো নুরানি মুরানি হওয়া, হেতে তো আরবি শব্দ হওয়াইতো। হাসিনা তখন কি করতো? আছে তো আল্লাহ দিলে। না, তখন কি করতো আমি যখন বাড়িতে ছিলাম? ও তো অভাব টানে তো দুঃখে দুঃখে এইসব কথা উঠেছে। মাই নাই আবার গালি খেল বনে শুনি যে হাই কইতে মারি না, দুঃখে দুঃখে মা নাই। অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল, ওকে কি কোনো আত্মীয়ের বাড়িতে দিতে চাইছিলেন? রাখতে চাইছিল ওরা? হ্যাঁ, ওরা কে? আপনার কি আত্মীয় স্বজন কাছে কাছে পাশাপাশি। তো ওদের বাসায় কি জন্য দেন নাই? কে জানো, আবার আরে খরা দিত তো একজন লাগে, তোর বাপ মারা গেছে না, আবার আসিল অসহায়, এনে হেনে আসিলাম দুঃখে কষ্টে, বা তোর নানা গো বাড়ি তুমি দান টান আনতাম কোন রকমে খুঁড়ি। একটা টিনের ঘর ছিল, আর একটা কিচনের ঘর ছিল। না না, মাটির ঘর ছিল। এই তো সনের ঘর আসিল, আগে যোগ তখন টিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই। আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে, বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উল্টপাল্ট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ওয়াশরুমে যাবে? আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যান কাকি, যান আপনি। আচ্ছা, ওনার একটু বাইরে যেতে হবে, যে কারণে ওনাকে আমি বাইরে পাঠাচ্ছি। উনি একটু আসুক, আর বেলালকে নিয়ে আসো, যিনি বেলাল দাবি করছে। যান, বসেন। এটা একটু বন্ধ করে দাও, বসেন। দেখেন তো ওনার চেহারাটা, দেখেন তো। চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে, আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছে আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে, আমি জানি না, আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে। ছোট ছিল 2 বছরের, ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে, ওর কিছু কিছু মনে থাকার কথা। আমি জানি না, আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? খ্যারের আপনি একটু ডান দিকে আসেন তো ভাই, হালকা একটু ডান দিকে আসেন। হ্যাঁ,
ব্যাস। হ্যাঁ, কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল আর কি। উপরে চাল কি ছিল? উপরে খের ছিল আর কি। আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে আপনার মার অনেক কিছুই মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আমি আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ, মা খ্যারের ছিল। না, ঠিক আছে, সরি। ওই খেরেন না সনের? সনের ছিল, মানে ছোট পাক ঘর ছিল আর কি। পাকঘর। আর ওই টিনের ঘরটা ঠিক আছে, এটা ওই তুফানে ফালাই দিছে, এরপরে এটা ঠিক আছে। তুফানে ফালাই দিছিল? আচ্ছা, তুফানে ফালাই দেওয়ার পরে কি করছিলেন আপনারা, কোথায় গেছিলেন? ফালাই দেওয়ার পর আবার আম্মু মন্না নানার বাড়ি থেকে জমিন বিক্রি করে আনি আবার মানে মেস্তুরি দিয়ে, এখনো মেস্তুরিতে আছে, ঘরে এনে দিছে আমরা ছোট থাকতে। আচ্ছা, ওই যে আমার একটা স্মরণ আছে। বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন তখন কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? আসতো মরনা, ওই ধরনা অনেক সময় মাছ তো, ওই সময় ইলিশ মাছ আলি হিসেবে কিনতো। হ্যাঁ, এগুলো নিয়ে আসতো। হিসেবে আনতো মরনা। হ্যাঁ, আর আমাদের রস গাছ ছিল, রসের সিন্নি, আর মনে কর না বাইলে ডাইল করতে গেলে আমাদের নারকেল গাছটা অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে। ও জিজ্ঞেস করছে, দেখেন কি বলে। সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ওই নারকেলের বাগান টাগান ছিল, এখনো বাগান আছে আমাদের। এখনো আছে? এখনো আছে আমাদের বাগান। বাড়িঘর কি ওরকমই আছে? বাড়িঘরটা মানে আমি পরিবর্তন করছি, আমার যতটুকু সাধ্যটুকু আমি। কিন্তু ওখানেই তো বাড়ি আছে এখন। বাড়ি ওই জায়গাতে ছিল এখনো। ঘর আমার আব্বা যে জায়গা ছিল, এই যে জায়গা ছিল ওখানে ওরকমই আছে। আমি আমার বাপের দিন জায়গাতে আমি নিজে ঘর দিছি। আচ্ছা। বড় করে আবার ছোট বাইরেও দিছি আমি আরেকটা। আচ্ছা, মাঝকিনারে ইয়ার পিছে একটা আছে ঘর। তাহলে মানে তো দেখলে চিনবে এখন- আগের জায়গা। আর ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তার লগে দিয়ে। আচ্ছা, মানে গড় বড়। আবার ওই পাশে পশ্চিম পাশেও গড় ছিল, গড় একটা আছে। জিজ্ঞেস করেন নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল? এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না, এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হচ্ছে। মাছের সাথে আর ছিল। মাছের সাথে আর কোনো কিছু ছিল কি? এই মাছটা হেন কচ্ছপ টচ্ছপ কিছু হইতো? অনেক নানার অনেক একখানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল অনেক। তাতে ভিডিও বলছে। আর ওই ধান কাটার সময় যাইতো, আমার সিজনে মানে আম খাওয়ার জন্য যাইতো। নানা বাড়ি অনেক বাড়ি, অনেক গিরি। আচ্ছা, এটাও কথা ঠিক আছে, কথা বাস্তব, অবাস্তব কথা বলেনি সে। আর কোনো কিছু মনে আছে জাহানারা? দেখেন আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে মনে আপনার ভাই দাবি করে আসছে যে কারণে বলা। আমি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে। না ওরা ছোট ছিল, আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে। দেখেন আর কিছু মনে আছে কিনা, বাড়ি ঘর নিয়ে, বাপ মায়ের। নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল? নারকেল বধু এলামেও গছ ছিল, শালামও গছ ছিল। এরা কারা? আমাদের বাইরের ভিতরে এলো। প্রতিবেশী। হ্যাঁ, ফুকু বলি গুলো লাগাইলো আমাদের এসবলদর সম্পদ আমাদের সাথে। নূরজাহান নামে কে ছিল? বছরের বোন, বছর বা বাসার। বাসা হলো আজগরের বাতানো বাড়ি। আর ওই না, আমাদের ঘরের পেছনে ছিল আর কি। আমাদের ঘরের পিছনে, নারকেল বাগানের পেছনে, মানে এটা উত্তর পাশে। জি, হ্যাঁ ঠিক আছে, উত্তর পাশে। ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ, দিঘি মনে কর না, ওই আর একটু উত্তর দিকে মানে দিঘি আর বড় একটা পুকুর, আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে হলে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিকে আছে, ইজাও বড় পুকুর। ইয়ার পূর্ব পাশে দিকে আছে, ইজাও বড় পুকুর। নানার বাড়ি আবার পূর্ব দিকে আছে বড়, এটা দিঘির হয় বলো এটা। আচ্ছা, বুঝলি, নানা বাড়িতে হলো বড় দিকে। নানা বাড়ির কোনো স্মৃতি? আমাদের বাড়ি হইলো মানে উত্তর পাশে দিয়ে আজগর বাতানোর বাড়ি। বাতানোর বাড়ি বেশিরভাগ আইয়ে তুই মরনা দেখেছে, ছোট দেখতে ছিলাম। হ্যাঁ, ওই মিজানগর দিকে, মিজান আমার দিকে মরনা যাইতাম, আইতাম। এরপরে মরনা আমরা একের সাথে মানে ভাই বোন তিনজন মরনা, আমরা তিনকে মরনা খেলাধুলাই করতাম বেশিরভাগ আইয়ে রিজে বেশিরভাগ খেলাধুলা করতাম। আব্বা তো সরে যেত, আপাল্লা বাটাতলে যেতাম এতটুকু। সকালবেলা বাহারে চলে গেলে মসজিদে থাকতে বেশিরভাগ। মেয়ে বেশিরভাগ থাকে মসজিদে। আমার বাপের এখনো বর্তমানে আপনি দুই যাইতেন তাহলে বুঝতে পারেন, কিন্তু আমার আব্বার নাম করা খুব নাম করা, পাঁচক তো নামাজ এলো, খুব নাম করা এখানে যতজনে চিনে, মানে নামাজি লোক ছিল, খুব নামাজ এলো, পাঁচক তো নামাজ এলো। আচ্ছা, বেশিরভাগে কথা বুঝছেন। আমার বোনে কে মর্জনগিরি এখন বেশিরভাগ মসজিদে থাকতে, বেশিরভাগ আজান টাজান দিত। ওটাই বলছে এই সময় আরো মরনা ইয়ে ছিল। ওখানকার পোলামান যেরকম মরনা চালাক চতুর, এই সময় আমরাও বেদমা ছিলাম। তারপরে এত কষ্টের বিনিময় যেন মরনা বহুত কষ্টের ইতিহাসে। তারপরে জাহানারা, আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে এখানে, আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরো কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন। এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন?
পুতুল তো হারায় এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে ছোটবেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। পুতুলের জিনিসটা এটা না, আমার এতটুকু স্মরণ আছে যে আমি আর শিবাকে ছোট ফ্যান পড়া থাকতাম তো, এই সময় শিবাক শতানি বাজাতে খেলাধুলা করতাম। মায়ের এই নানার বাড়ি কিছু মনে আছে আপনার? নানার বাড়ির নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই? না না, আসে না, খুব কম আসতো। নানা নানা আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়েরা আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়ে হইলো মাত্র 2টা, রাজিয়া আর হলো শাহিদা। রাজিয়া প্রথম যে নামটা বুঝছেন, এটা হলো খালার নাম। ও কথা বুঝছেন, এর কথার বেশ কম আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, এগুলো রাজিয়া হইব, নাহলে জাহিদা হইব, নাহলে শাহিদা হইব। রাজিয়া তো এতিমখানায় দেয়া আছে নামটা, রাজিয়া। রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা, এর আমার নানার হইলো এরা 2জি, কোনো ফুট নাই। ওরে নিয়েছিল কে নিছিল? ওর তো মেমোরিতে আছে। এর নিছিল মনে করেন আমাদের বাড়ির মনে আজগর আলী বাতানো বাইরের মনে করেন না, কাউসার বলি নাম। কাউসারে নিছিল, কাউসারের নন্দের বাসার দেওয়ার জন্য। সম্পর্কে কি হয় আপনাদের? স্মরণ আছে। কি সম্পর্কে কি হয় আপনাদের? সম্পর্ক হয় আমরা আমরা জাডা বলাইতাম। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, ওই কাউসারে নিছিল মনে না হের নন্দের বাসা দিবার জন্য। এটা মানে আমার মেমোরিতে আছে। আচ্ছা, কথা বুঝিনি। আমার বোনদের হারিয়ে গেছে বা বাসা দিয়েছিল, এটা মানে আমার একটু একটু মানে নলেজে আছে। আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। আচ্ছা, এটাও ঠিক আছে। আচ্ছা, হাসিনা একটা এই তো এই ছবি নিয়ে আসছে। দেখুন তো, ওকে চেনে নাকি? কালকে যে আইছিল আমার বোন, ছবি উড়ে এনেছিল। আপনার বাবার ছবি আছে আপনাদের কাছে? আব্বার ছবি নেই, আব্বার কিছুই নেই মানে আমাদের কাছে। মানে আমরা ছোট ছিলাম তো, এত মানে এলাও করিনি। আচ্ছা, দেখ জিনিস কিনা এর বয়স হয়েছে তো, আর ওই স্বামী একটু অসুস্থতার কারণে তার মানে দেখে ছবিটা আমাকে দাম তো একটু, আপনার চেহারার সাথে কোনো কিছু মিল আছে কিনা একটু দেখি। টেনশনের কারণে আমার বোন একটু গাল ছাপা একটু ভাঙে গেছে, এই জন্য মানে এদের ভাই বোনদের চেহারা একটা মারাত্মক মিল আছে সবার মধ্যে। হ্যাঁ, যারা চেহারা বোঝেন, চেহারা বিশারদ, তারা একটু জিনিসগুলো। ঘরের পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের? মানে এখানে কি কিরকম গাছ গাছালি আছে? সুপারি গাছ, নারকেল গাছ বেশিরভাগ তখনও আছে এখানে। সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। আমাদের বাড়ি এখন ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানে এটা বাগান, সুপারি গাছ, গাব গাছ। পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব পাশে মোস্তা গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান, গাব গাছ, নারকেল গাছ। তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খালের সাথে আবার কবরস্থান আমাদের আব্বারা তো হিয়ানে রাখছি। আমি বাইরে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল? হ্যাঁ, মারা হয়েছিল। এটা আপনার মা বলছে একটু আগে, হয়তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল বাড়ি। গিরিয়া ছিল বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মনে গিরি না। এরা শালামের গছ ছিল, বধু আলামের ঘর এখনো আছে, শালাম উঠে গেছে। এরপর লোক পানি যেমন মানে আসছে, লোক পানাও ধরত ভাই যেটা আসছে, এরা উঠে গেছে। বর্তমানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6-7 গিরি। আমরা বর্তমানে মানে সাফারি উত্তর পাশে হইলো আমরা একেবারে সাফারি। এটা মুখলেসুর রহমানের সম্পত্তি, যে আমার বাবার নাম মুখলেসুর রহমান। বেশিরভাগ আমাদের এলাকাতে চিনি, বেশিরভাগ লেদির বাপ কুলে চিনি। লেদির বাপ কুলে একার মানে লেদিটাকে মানে লেদি হইলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেদি আছিল, মানে এরা আগে সংসারে। আমার বাপের তো 2 বিয়ে। ও, কথা বুঝছেন? আমরা হলো যারা সংসারের লোক, পরে সংসার হইলো মনে করেন আর 5 জন ভাই বোন, 5 জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ, মনা। ও মাঝে মাঝে আসতো, ঢাকায় থাকতো, ঢাকা সিটাই থাকতে বেশি বেশ মনা। ওকে, ফাইন। আমি ফাইনালি ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানোরা? জি, এটা কে হইতে পারে? এটা আপনার পরিবার?
আশা করি আমার পরিবার। মানে আপনি এখন আশা করতেছেন, জি এত কিছু মেলার পরেও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? রিঙ্গা বোনের বাড়িতে গেছি আর বোনের দাঁড়ান, ওনার কাছ থেকে কথা শুনি আগে। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না, এখানেও কিছু লেখি আপনার মা যে সেকেন্ড, এটাও বলেন নাই, বলছেন? এটা আমার মানে সন্দেহ হচ্ছে। সিউরিটি ছিলাম না, হ্যাঁ। সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো, এটা তো আপনি জানতেন। আর আপনার যদি কাউকে বলে থাকেন সেই মনে তো একটু সন্দেহ ছিল, খটকা সন্দেহ লাগতো ছিল। আমার। আচ্ছা, দেখেন কথায় কথায় চলে আসছে। তাইলে এই মনা আসতো, মনের কথা আপনার মনে আসছে। এরা আগে সংসার ভাই বোন 5 জন, 2 জন, একজন হলো সিলেট, একজন হলো হাজীগঞ্জ, 2 জন আছে সোমনি। না, কথা বলতে থাকেন, আরো মিলাতে চান। মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন, আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবকিছু মিলার পরও আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা একসেপ্ট করবো, ভেরি ফেয়ার, কারণ আপনার সিদ্ধান্ত যা তাই, এখানে অন্য কিছু বলার নাই। তবে ওনারা আপনাকে বোন মনে করে আসছে। আচ্ছা, আমাকে অন্যের মানে আর যে বাসায় কাজ জন্য দিছিল, ওই বাসা দিয়ে আর কি অন্য বাসায় দিতে চাইছিল, আত্মীয় স্বজন বলতে, ওরকম কিছু জানা আছে? না, আমার জানা মতন খালি আমার দিছিল, এত কাছে উঠে দিছিল। এক খালার বাসায় দিতে চাইছিল, খালার লাগে আমি না, আর বলতে পারি না। আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছিল, কিন্তু আমার মা বলতেছে না, আমি কি দিব না। আর এরপরে পরে অন্যের বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনাকে নিয়ে আপনার মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনা নামটা শুনছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতেছে, এটা শুনছি। মনা হেতা নাম মনা, ঠিক আছে। ওখানে এক নাম ছিল মনার নাম্বার করে চিনি আমাদের এলাকায়। উনি মেম্বার হয়েছে? না, মেম্বার হয় নাই, কিন্তু নাম মেম্বার হয়ে গেছে, মানে মেম্বার ফাঁকতি হয়, সেই জন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ। এখন ঘূর্ণিঝড়ের সময় যে টিনের ঘরটা ভেঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল, এটা মনে করো না ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে, তুফানে ফালা দিছে, আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিনও উড়ে নিতে পারে না, কিন্তু বসে গেছে ঘরটা। মানে খাইতে মানে একেবারে পছন্দ পরে দিতে দুকের মা মানে না, নানা বাড়ি থেকে জমিন বিক্রি করে আনে বস, এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে। ওই মিস্ত্রি এখন আছে? ওই মেস্তুরি এখন আছে, ওই মেস্তুরি দিয়ে মানে এখনো মনে আছে, হাড়িবাদি আনে, মানে নামাজ পড়তে আসে আমার সাথে, নামাজ পড়ে। 91 সেই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিটাগাঙে পুরা ভাষায় নিয়ে গেল, সেটার কথা বলতেছেন আপনারা? হ্যাঁ, ওই সময় ঘূর্ণিঝড়ের সময় বড়ি গাছ ছিল, পূর্ব পাশে তো বড়ি গাছ ছিল, বড় গাছ ছিল কিনা বলতে পারি না। বড়ি গাছ ছিল, বড়ি গাছ মানে না, এটা সব কাটি ফেলেছে। আমি বড়ি গাছ, নারকেল গাছ অনেকগুলা কাটি আমি দুয়ার লাইন করে ফেলেছি। তো এলে মেমনতে আসি থাকতে পারে না, সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না। বাপের দিন আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপের দিয়ে গেছে, আমি যতটুকু চেষ্টা করি। আমি ওনার আর কিছু প্রশ্ন আছে কিনা? জানার আর কিছু মনে পড়ে কিনা দেখেন। বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এটা এই সময় রসের চিনি, বেশিরভাগ রসের দিনে রসের চিনি আর নারকেল, বেশিরভাগ আমাদের গাছ আছে নারকেল, এরকম। তো নারকেল জিনিস এগুলা মানে মেহমানদারি করতে পারে এই সময় বেশিরভাগ। আর কি খেজুর রসের ছিল, নারকেল আর মানে খেজুর রসের কথা বললাম, রুটি দিয়ে দিত নারকেল দিয়ে, হ্যাঁ রাব দিয়ে নারকেল দিয়ে রুটি দিয়ে দিত। ওখানে বর্তমানে এখানে 12টা আছে, 12 কোয়া সম্পত্তি এখানে ওখানে বর্তমানে। দাঁড়ান, আর কোনো কোশ্চেন? এই যে আসতেছে তো, বড় বের করেন। কাজে কোথায় দিছিল? সিটাং দিছিল, সিটাং দিছিল না? সিটাং দিছিল। তো আমাকে মানে আমি যখন হারাই গেছি ওর থেকে শুনছেন, তারপর খোঁজাখুঁজি করার নাই? খোঁজাখুঁজি এই সময় আমি এত ছোট ছিলাম, আমি ইয়েতে চলে গেছিলাম। হ্যাঁ, আমি আরেক জায়গায় চলে গেছিলাম, নানার বাড়ি চলে গেছিলাম, ওইখানে দোকানে দিছিল আমার। ওনার যেটা হয়েছে এখানে আমি একটু বলি, আপনার মা তো বলতে গেলে যে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই, আপনার বাবাকে এই বিষয়টা পুরোপুরি জানানো হয় নাই। জানাইলে আপনার মাকে সে সংসারে রাখতো কিনা সেরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। খুব রাগাত্ম ছিল, ঠিক আছে, আমার এমনি খুব এটার ব্যাপারে নেই, কষ্ট করে খাওয়াই আর মায়ের দিলে গেলে এটা এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। আর এটা নিশ্চয় জন্য ওনারা খুব একটা উচ্চ বাচ্চাও করতে পারে নাই, বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের এরকম যদি
গার্জিয়ান থাকতো, বাবা এই সময় মনা যে মনা ছিল, এই সময় মনা সংসার প্রতি এত অ্যালাউ ছিল না, এত ঢাকা সিটাই হয়ে থাকতো। কথা বুঝিনি, চাকরি করতো, রাজমিস্ত্রি কাম করে, রাজমিস্ত্রি এখন বর্তমানে রাজমিস্ত্রি। এই মনা আমার ভাই, ওই সৎ ভাই জিনিস, সৎ ভাই যে। কথা বুঝছেন, এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি আর ভাই লাস্টে দি এর বিয়ে করার সময় তুই যে ভাই ঘরে দুয়ারে রয়েছে, ওখানে সে বাড়িতে আছে। আমাদের নানা বাড়িটা তখন কিরকম ছিল? নানার বাড়িটা ঠিক আছে, নানার বাড়ি মনে ঘর দুয়ারে ছিল, নানাও আসিল, আইতো যাইতো তেমন। না নানি ছিল ঠিক আছে, কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল? টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল, ওখানে টিনের ঘর। গরুর গোয়াল ঘর ছিল, গরুর গোয়াল ঘর ছিল। গরু টরু না থাকলেও মানে পাশের একজন আছে, ওখানে বর্তমানে তাও আছে। নানা গরু টরু হেলতো না, কিন্তু নানার হুট টুট নাই, হেলতো কি নানার গরু নাই। আমি দেখি নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না? হ্যাঁ পুকুর আছে, পশ্চিম ওখানে পুকুর এটা আছে, ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে, বুঝছি তো। ইয়ারবার দিঘিরা ইয়ানো আছে পুকুরে, এই দুই পুকুরে মনে নাম মাছ ধরলে মনে নাম মাছ বাঘে হাইতে। ওখানে একেবারে আমার মরনা ওই নানা ভাইয়ের এই সম্পদ গুলো অনগা বেশিরভাগ গুলো খালারে দিয়ে দিছে, রাজিয়ারে। আর মারে খুব কম দিছি, আমার মারে ওগুলোতে যান না, ওই যে কোশ্চেন গুলো করে সেগুলোতে থাকেন। দেখেন আর কি মেলাবেন? আর কিছু বলার নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? ফাইনালি আপনার ডিসিশন কি? ঠিক আছে, এটা আপনার পরিবার। জি, আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য? না, আপনার মন থেকে আসতেছে। আপনি চাইলে আরো সময় নিতে পারেন, আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি, আপনি চাইলে আমরা আরো ভিডিও। যথেষ্ট সময় দিচ্ছেন। এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের, আমরা সোজা বললে তার হয় না, বাড়িতে পাঠাই দিব। আপনার ঠিকানা তো সব আছে, ওনাদের ঠিকানা সব আছে, সব পাঠাই দিব। আজ পর্যন্ত হয়নি এরকম, তবে আমি অপেক্ষায় আছি যদি 2 পরিবার 3 পরিবার দাবি করে এরকম যে না এটাই। আচ্ছা, এখানে আমি বলে ফেললাম আনুর ক্ষেত্রে এরকম হয়েছে। আনুর ক্ষেত্রে এরকম 5-6টা পরিবার পেয়েছি যারা দাবি করছেন যে শ্রীরামপুর এলাকার কারণে এরকম হয়েছে। একটাও আমাদের সাথে এখন পর্যন্ত পারফেক্ট ক্লুতে মেলে নাই, যে কারণে একটাকেও আমরা মুখোমুখি করিনি। অন্তত যদি এরকম হয় যে একটা পারফেক্টলি মিলেছে আর বাকি আরো 3-4 জন দাবি করতেছেন, সেক্ষেত্রে আমরা ওনাকে মিডলে রেখে আমরা আরো সবাইকে ইনভাইট করতে পারি। কিন্তু যেহেতু একটাও নাম মিলে তো এটা মিলে না, ওটা মিলে তো ওটা মিলে না, আর শ্রীরামপুর বাংলাদেশে বহু জায়গায় আছে, সেখান থেকে প্রচুর মেয়ে হারিয়েছে যেটা মনে হলো আমার। তো সেই জায়গাতে কিভাবে দাবি করেছেন, তো সেই জায়গা থেকে আমরা এখনো সিদ্ধান্ত আসতে পারিনি। এটা আপনার পরিবার? জি। আপনি কি খুশি না চিন্তিত? কেমন লাগতেছে এখন জানারা? আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই, চুপচাপ ছিলেন। আমি অনেক প্রশ্ন করছি, এখনো আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন? আসলে আমি প্রকাশটা সহজে করতে পারি না, আচ্ছা, এই জন্য হয়তো বলতে পারতেছেন আর কি। বাট আপনি খুশি তো? খুশি। কোন কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো, আমার জীবনটা কেন এরকম হলো? এটা আমার কপালের লেখা ছিল, তাই হয়েছে। কপালের লেখা তো আর খণ্ডানো যায় না। আপনি যে পরিবার পেলেন, পরিবারের যে অবস্থা, আপনার ভাই আপনার মা এরা আসছে নেওয়ার জন্য, আপনার বাবা বেঁচে নাই, আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে। কত সালে মারা গেছে? 2002 সালে মারা গেছে। 2002 সালে মারা গেছে, তো আজ থেকে প্রায়। আচ্ছা, বাবা তখন মানে কাপড় চোপড় কিরকম পড়তো? এই পাঞ্জাবি লুঙ্গি এগুলা সব পরা থাকতো, বেশিরভাগ পাঞ্জাবি আর লুঙ্গি। কালার কি পড়তো পাঞ্জাবির? এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো। গায়ে একটা ইয়ে ছিল, ওই অনলাইন গুলো ছিল আর ওই যে তাবলিগের যে রুমাল গুলা ইউজ করে সাধারণত তাবলিগে গেলে, পাগড়িতে যেটা ইউজ করে। বয়স্ক ছিল, দাড়ি ছিল। দাড়ি তো ছিল। মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই, সাধারণত থাকার কথা। আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে, আমি ওইভাবে চাই সুনাম অর্জন করার জন্য, আমি তো ওইভাবে চলতেছি। মানে তো আমি তো এইভাবে রাখতাম না, আর আমার বয়স কতটুকু হয়েছে। বাবার ছবি থাকলে ভালো হইতো, কিন্তু নাই। ছবি থাকলে ভালো, বাবার ছবি থাকলো আমি চিনতাম না, চিনতেন না। আব্বার ছবি থাকলে কেউ। আপনার যিনি ছিলেন আপনার মা, উনি অসুস্থ বোধ করতেছিলেন, যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠাইছি। তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন, কোনটা ভালো? বাইরে যাই ভালো। তো আপনি পরিবার পেয়েছেন,
জি আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি ফেয়ার ডিলের জায়গা থেকে, ওনাদের দুই পক্ষেরই পুরো ঠিকানাটা আজকে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়ে শাদী করছেন ভাইজান? জি বিয়ে শাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ান কে? আপনি? জি, এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি? এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন ওর যতটুকু হিস্সা, ন্যায্য হিস্সা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না, থাকবে না। আমার বাপের যেটুকু বিক্রি করে দিয়ে গেছি, দ্বিতীয় মার নামে যেটা আছে বর্তমানে 22। এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম 3 জন, এখন আজ থেকে 4 জন। ওর যতটুকু পাওয়ার ও ততটুকু পাবে। এখানে আপনার কিছু বলার আছে জাহানারা, সম্পত্তির বিষয় বা কোনো কিছুর বিষয়? এখন আপনার মার নামে যেটা আছে এটাই মালিক আমরা। মানে আপনি সম্পত্তি নিতেই এখানে আসছিলেন কিনা এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরও আমাদের দর্শকদের কোয়ারির কোনো শেষ থাকে না। কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন, খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন। তারপরে ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জাহানারা। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। ঠিক আছে? তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি, এবং সেটা দুই পক্ষেরই। কাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে? সুস্থ আছেন? আসুন বলেন, এটা কে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকি কাকি বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? হ্যাঁ, আপনার মেয়ে চিনতে পারছে আপনাকে? যান বসেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমরা। 2টা বাজে আসতে বলছে, তো গাড়ি ঘোড়া তো দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর ভাই যেন কোনটা আরেকটা বললেন? হ্যাঁ, এই হচ্ছে ছোট। ইয়েকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো, ওনার হাজবেন্ডকে কানেক্ট করো। আচ্ছা, তাহলে একটু পরে পরে হ্যাঁ, এটাই আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? ওরে বাবা, ও তো মাশাআল্লাহ কত ফিট লম্বা। ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। মাশাআল্লাহ, সুপার গুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানি পাইলা? হ্যাঁ, এরা সবাই খুশি তো না? এরা বুঝতে পারতেছে কি হচ্ছে? আরিফ ভাই সাকসেসফুল, উনি অনেক কোশ্চেন করছে, শেষ পর্যন্তই বেলাল ভাই সাথে হলো উনি পায়ে হাতে সালাম করছে, মাশাআল্লাহ। তো বেলাল ভাই আসাতে হলো এটা খুব ভালো হয়েছে। উনি যদি না আসতো তাহলে এত জটিলতা তৈরি হতো, কারণ ওনার স্মৃতিতে আসলে অনেক কিছুই নাই, হ্যাঁ, যে কারণে উনি ইয়ে করতে পারে নাই। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ, ফোনে, যে উনি ওনার জায়গা থেকে কি অবস্থা। আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, জানান, আমরা একটু জাস্ট কথা বলেছেন, একটু কথা, আপনি কথা বলেন, আমাদেরকে দেন। হ্যাঁ, হ্যালো জাকির আপু, ওনার একটু কথা বলতে যাচ্ছে। আপনি বলেন কি হয়েছে, আগে পাইছেন কিনা একটু বলেন, কথা বলেন। আচ্ছা, মাকে পাইছি, বাবা নাই, বাবা মারা গেছে, ভাই বোনকে পাইছি।
বাবা মাকে হ্যাঁ, মা আর ভাইকে পাইছি আর কি, মা বাবা তো মারা গেছে। আচ্ছা দেন আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলো। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে আপনার ওয়াইফ তো আসলো, আপনাকে আমরা চাইছিলাম আসবেন, এটা ভালো হইতো, সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হইতো আর কি। হ্যাঁ, তো আপনি তো কাজের জন্য আসতে পারলেন, আপনি বোধহয় বিজনেস করেন না? আচ্ছা, তো আপনার প্রতিক্রিয়া কি, এই যে আপনার স্ত্রী তার বাবা মাকে খুঁজে পাইলো 30 বছর পরে, না আপনার অনুভূতি কি? জি, আপনি খুশি তো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা জাস্ট একটা ফর্মালিটি, একটা কল দেওয়ার কথা ছিল আপনাকে, সাথে একটু কথা বললাম, এই আর কিছু না। ঠিক আছে, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। জি জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আমার জায়গা থেকে আর কিছু বলার নাই, আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে এত চমৎকার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে। ঠিক আছে, জাহানারা কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের কিছু বলার নাই, দর্শকরা শেয়ার করছে, সেই জন্য দর্শকদের একটু থ্যাঙ্কস দিতে চান কিনা, যারা আপনার ভিডিওটা শেয়ার করছে, যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল, তাদের জন্য কিছু বলতে চান কিনা? জি, ওদের সবাইকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আরিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল, এই ভিডিওটা সফল হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। নাতির তো, আপনি তো নাতির তো লজ্জা পায়, কিন্তু নাতির ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইসলাম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটা ভিডিও সফল আলহামদুলিল্লাহ। এবং পরিবার হচ্ছে, মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, পরিবার হচ্ছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন কিংবা অর্গান। মানে পরিবার আছে বলেই দেখেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে কিভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, মায়া দিয়ে পাঠিয়েছেন। মায়া, সন্তানের প্রতি মায়া, বাবা মায়ের প্রতি মায়া, আত্মীয়ের প্রতি মায়া, হ্যাঁ, ভালোবাসা, সম্পর্কের প্রতি মায়া। এই মায়াগুলো একটা ইউনিটের জন্ম দেয়, দ্যাট ইজ কল্ড ফ্যামিলি। একটা ইউনিট, প্রাথমিক পর্যায়ে প্রকৃতিগতভাবে একটা ইউনিট, ফ্যামিলি। অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কমিউনিটি, একটা সোসাইটি, অনেকগুলো সোসাইটি মিলে একটা স্টেট। তো এই যে কথাগুলো বললাম, মানে একটা স্টেট বলি বা যাই কিছু বলি না কেন, আমাদের এই ক্ষুদ্র 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 এই যে শত শত হাজার হাজার নিউক্লিয়াস, মানে যে ফ্যামিলিগুলো, এখানে যদি ভাঙন তৈরি হয়, এখানে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেটা বৃহৎ অর্থে একটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয় বা একটা রাষ্ট্রেরই সমস্যা হতে পারে। তো সেই জায়গাটা থেকে একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে, শক্ত ভিত্তি যদি রাখতে হয়, তাহলে পরিবারের বন্ধনগুলো মজবুত হতে হবে। কারণ মানুষের বেঁচে থাকার পিছনে কিছু অর্থ আছে, কিছু কিছু গোল আছে। তো সেই গোলের প্রায় পুরোটুকু জুড়েই হচ্ছে পরিবার। সামহাও দেখবেন যে একটা মানুষ পুরো জীবনটাই ব্যয় করে দেয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সেটা বাবা মায়ের মুখে হোক, সন্তানের মুখে হোক, বা প্রিয় মানুষের মুখে হোক। এই বন্ধনগুলো যদি না থাকে, তাহলে একটা মানুষের জীবন অনেকখানি মিনিংলেস হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমরা, আপন ঠিকানা মানে হচ্ছে যে দুটো পরিবার বিচ্ছিন্ন, দুটো পরিবার ঠিক না, একটা পরিবারের একজন বিচ্ছিন্ন মানুষকে তার সেই ঠিকানায় ফেরানো। কোনো ঘটনার কারণে ডিটাচড হয়ে গেছে সেই মানুষটাকে লম্বা একটা সময় পরে সেই জায়গাটাতে ফেরানো, এবং অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমরা যখন ছোটবেলায় বিভিন্ন গল্প পড়তাম, ইসপের গল্প, শেষ দিকে এই কথাগুলো থাকতো। তো আমাদের এই আপন ঠিকানার রেজাল্টটা হচ্ছে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমরা যেন এই জিনিসটা সবসময় ঠিক রাখতে পারি, এটাই হচ্ছে বিষয়। যেই গ্রাউন্ড থেকে আসুক না কেন, মানুষের পরিচয় খুব প্রয়োজন, এবং এই পরিচয়ের জায়গাটা যখন একজন মানুষ খুঁজে পায়, তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তারা যেন বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে, এবং সেখানে যেন অর্থনৈতিক ইস্যুটা কোনো বড় ইস্যু না হয়, সেখানে যেন সামাজিক মর্যাদার ইস্যুটা কোনোভাবে বড় না হয়। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিটা বা আমাদের সামাজিক সিস্টেম আমাদেরকে এমনভাবে বড় করে, যেখানে আসলে রক্তের এই সম্পর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা কখনো কখনো এই জিনিসগুলোকেই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি, সামাজিক মর্যাদা, ইকোনমিক স্ট্যাটাস। যাই হোক, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের, বাট সেটা যেন কখনোই বড় না হয়, এটাই শুধু বলার। কারণ
পৃথিবীতে যাই কিছু আপনি দেখেন না কেন সবকিছুই মানুষের জন্য। সো মানুষ খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বিলিভার হন, দ্যাট ডেফিনেটলি মানুষকে রেসপেক্ট করার কথা আল্লাহ বলছেন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং শেষের দিকে এসে যে কথাটা বলি সেটা হলো, আপন ঠিকানা ইজ ব্রট ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংসকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে স্পন্সর করবার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরো থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য তারা ফ্রি রেখেছেন। এবং 65 বয়সোর্ধ্ব নাগরিক যারা, তাদের জন্য 50% ডিসকাউন্ট রেখেছেন। জি, 50% ডিসকাউন্ট। এবং এই জন্য আলেশা কার্ড বলছে ইচ্ছারা সব হাতের মুঠোয়। এবং আলেশা কার্ড আরো বলছে যে আলেশা কার্ড প্রিভিলেজ রিডিফাইন্ড। আজকের মতো শেষ করি। আলহামদুলিল্লাহ এই মাসে আমরা বেশ কিছু আপডেট ভিডিও করতে পেরেছি। আমাদেরকে যেন আল্লাহ আরো বেশি বেশি করার সুযোগ দেয়, নির্ভুল ভাবে যেন করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। এবং সবাই মিলে এই অনুষ্ঠানটিকে আরো যাতে আমরা উচ্চতর জায়গাতে নিয়ে যেতে পারি, সমালোচনার ঊর্ধ্বে উঠে যেন কাজ করতে পারি, সেই দোয়া সবার কাছ থেকে চাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।